মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব না। এর মধ্যে হয়তো দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। তারপর তো ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখব যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়ে যায়, এটা দেখব। অর্থাৎ আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড়। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা। এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি, কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আর বিশেষ করে আমি বলি সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর তিনজনই কালকে ছিল, যে সিএসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আপনাকে কীভাবে ক্রেডিট দেবে, খালি বড়দের বলে তো চলবে না। আমরা চেষ্টা করছি বিজনেসটাকে এসে করতে। আমরা তো চাল আজকেও আবার বলছি, তারপরে আপনার মুসুর ডাল, এগুলো কিন্তু অনবরত দিচ্ছি। আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে ফরেন এক্সচেঞ্জ। এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে বসেছি, ডেপুটি গভর্নর ছিল, ব্যাংকারও ছিল, তাদেরকে আমরা বলি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের। এবং এটা আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনো দিনে আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মুসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি, আপনি জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসা যে আমরা ট্যাক্স নেব, ভ্যাট নেব বা এসে নেবো, সেটা তো আরও বড় কনসার্ন। আমার কিন্তু বিগার সাইডটা একটু বেশি দেখতে হয়। আপনার বলে সিডি যে ভ্যাট একটু বাড়ালাম, কিন্তু ওইদিকে যে আমার অর্থের ব্যয় যে হচ্ছে, এতে কতটা স্ট্রেস পড়ছে, সেটা তো আমরা বাইরে থেকে এতটা জানবেন না, যেটা ব্যাংকাররা জানবে, সেন্ট্রাল ব্যাংক জানে, আর আমি জানি ভেতরে কী অবস্থা। তবু কিন্তু কোনো খারাপ অবস্থা না। আর যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলি না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, এর টাকাই তো নাই ওদের। তো এই টাকাগুলো আমরা দিচ্ছি, বাজে দিচ্ছি। এখন আবার সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলেছি যে কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমইকে দেওয়া যায়, অন্যতে দেওয়া যায়। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে অন্যভাবে কীভাবে রিডিউস করা যায়।